السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একমাত্র তারই ইবাদত বন্দেগীর আদেশ দান করেছেন। সেই মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি শিরককে হারাম করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অনুসরণকে মহান আল্লাহ ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কল্যাণের পথ সম্পর্কে জ্ঞান দান করেছেন। আমাদের মাঝে ছেড়ে গেছেন কোরআন এবং সুন্নাহ, আল্লাহর বাণী এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যার মাধ্যমে আমরা ভালো পথকে জানতে পারবো এবং সেই ভালো পথ মোতাবেক চলতে পারবো, ভালো পথের উপর চলতে পারবো। আর খারাপ কাজ থেকে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখলে খারাপ পথ সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারবো এবং সেসব পথ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। পবিত্র মাহে রমজান ঘনিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় সুযোগ দান করেছেন এই উম্মতে মুহাম্মাদিয়াকে আলা সাহিব আফজালুস সালাতি ওয়া আতাম্মুত তাসলিম, যে তাদের বয়স অল্প হলেও তাদেরকে আল্লাহ বিশেষ বিশেষ সময়, কাল, জামানা দান করেছেন, যেসব সময়ে অল্প কর্ম করলেও অসংখ্য নেকি হাসিল করা যায়, যার মাধ্যমে এই উম্মতের মানুষেরা, মুসলিমরা, অন্য অন্য আগের যেসব উম্মতরা যথেষ্ট বয়স পেয়েছে সেসব উম্মতের লোকেরা 500 বছর, 700 বছর, 1000 বছর, 1200 বছর এইরকম তারা বেঁচে থাকলেও তাদের আগে এই উম্মতের লোকেরা জান্নাতে যেতে পারবে, যেমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। সহিহ বুখারী শরীফের হাদিস, যে আমরা সর্বশেষে এসেছি, যুগের দিক দিয়ে, কালের দিক দিয়ে আমরা সর্বশেষে এসেছি, শেষ নবীর উম্মত, শেষ জামানায় এসেছি। এই জামানার পরে কিয়ামত, আর কোনো জাতি আসবে না, কোনো নবীকে আল্লাহ পাঠাবেন না, কোনো কিতাব নাযিল করবেন না, কোনো নতুন দিন আসবে না। এই দিন হচ্ছে শেষ দিন, এই দিনের কিতাব হচ্ছে শেষ কিতাব, এই দিনের রাসূল হচ্ছেন শেষ রাসূল। নাহনুল আখিরুন, আমরা সর্বশেষে এসেছি। আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের দিনে আমরা সবার আগে থাকব, সবার আগে থাকব। অন্যান্য নূহ আলাইহিস সালামের জাতি, ইব্রাহিমের জাতি, মুসার জাতি, ঈসার জাতি, যারা সেই যুগে সত্য ধর্মকে মেনেছে, তারা তো জান্নাতি, কিন্তু তারা জান্নাতে গেলেও তাদের চাইতে অগ্রগামী থাকবো আমরা এই উম্মতের লোকেরা, এই উম্মতের ঈমানদার এবং সৎকর্মশীলরা। এই কথা সবসময় মনে রাখতে হবে, ঈমানদার এবং সৎকর্মশীলরা। কারণ ঈমান আর সৎকর্ম ছাড়া কোনো জাতির কোনো মূল্য নেই। মূল্য রয়েছে ঈমানের এবং তার সাথে সৎকর্মের, ঈমান এবং নেক আমল, আমাল সালেহ। মাহে রমজান সম্পর্কে আগামী সপ্তাহে আল্লাহ সহি সালামত রাখলে আলোচনা হবে। আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আলোচনা, 1 সপ্তাহ কমপক্ষে রমজানের আগে সুযোগ রয়েছে। তবে আজকে আলোচনা করব নেকির পথ সম্পর্কে। এই নেকির পথগুলি যদি জানা থাকে তো অল্প কর্ম করে
অল্প কথা বলে অল্প আমল করে অসংখ্য নেকি হাসিল করা যায়। আর যদি এ সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে সেই পথ অজানা পথ, জানা নেই। জানা থাকলে তো আমলগুলি করতেন, এই জন্য জানা জরুরি। সেই নেকির পথগুলি সম্পর্কে জ্ঞান হাসিল করা জরুরি। 2 নম্বর কথা, অনেকের জানা থাকলেও বেখেয়াল খানিকটা। অনেক ফজিলত সম্পর্কে বা দোয়া কালাম সম্পর্কে জানা আছে, কিন্তু আমরা গাফিল। অনেক সময় আমরা গাফিলতির জীবন যাপন করি। সেই জন্য উপদেশের প্রয়োজন রয়েছে, স্মরণ করানোর প্রয়োজন রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, তুমি স্মরণ করিয়ে দাও মানুষকে, উপদেশ দান করো। যাক্কির মানে অনেকেই অর্থ করেছেন অনুবাদকরা উপদেশ দান করো, কেন জিকির মানে উপদেশও হয়, কিন্তু যাক্কিরের আসল আবিধানিক অর্থ হচ্ছে যে স্মরণ করিয়ে দাও। জিকির মানে স্মরণ, আর ওর বিপরীত হচ্ছে নিসান, ভুলিয়ে যাও। তো মানুষ অনেক সময় ভুলে থাকে। আপনি জানেন যে তওবা ইস্তেগফার করতে হয়, আপনি জানেন যে কলমা তৌহিদের কলেমা উচ্চারণ করা যায়, বা অনেক তাসবিহ তাহলিল রয়েছে যেগুলি কত ফজিলত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কত ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত ফজিলত জানেন, কিন্তু গাফিল রয়েছেন। হয়তো মাস চলে যাচ্ছে, আপনি কোনোদিন এগুলি পাঠ করেন না। অনেকেই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি পড়তেন, কমের পক্ষে 100 বার করে। কিন্তু যদি আপনি আপনাকে জিজ্ঞেস করেন, যে আপনি নিজের নফসকে, নিজের মনকে জিজ্ঞেস করেন যে হে আব্দুল্লাহ, তুমি দিনে কয়বার করে আস্তাগফিরুল্লাহ পড়ো, কতবার করে আস্তাগফিরুল্লাহ আপনি পড়েন, নিজেকে জিজ্ঞেস করেন দেখি। এর কারণ হচ্ছে গাফিলতি। মানুষের উপর গাফিলতি আসা স্বাভাবিক, এটি তার প্রকৃতি। মানুষের প্রকৃতি হচ্ছে কখনো গাফিল হবে, কখনো সজাগ হবে, সক্রিয় হবে। তো মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার কথা আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির, স্মরণ করিয়ে দাও। কি হবে স্মরণ করালে, ফায়দা, উপকারিতা কি? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ স্মরণ করিয়ে দিলে মুমিন ব্যক্তিদের কাজে আসবে, তারা উপকৃত হবে। তানফাউল মুমিনিন, মুমিনরা তার দ্বারা উপকৃত হতে পারে। গাফিল ছিল, বেখেয়াল ছিল, স্মরণে ছিল না, দুনিয়ায় মেতে ছিল, শুধু টাকা পয়সা, এই ছেলে মেয়ে পরিবার, এই সেই, কিন্তু একটু স্মরণ করিয়ে দেওয়াতে ওই দিকটা একটু সক্রিয় হয়ে উঠল। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের কাজে আসে স্মরণ করালে, উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 114 এই আয়াতে ইরশাদ করেছেন, আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে। কোরআনের অনেক আয়াতে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য প্রত্যেক মুমিন মুসলিম। প্রথম সম্বোধন আল্লাহ রসুলকে, এবং আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের কাছে দিন যেহেতু পৌঁছেছে, কোরআন আমাদের কাছে পৌঁছেছে, হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান আকাশ থেকে নাযিল করেছেন, ওহী নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সেজন্য নবীকে সম্বোধন করলেও সেটি আমাদেরকেও করতে হবে। আর কোন কোন ক্ষেত্রে আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করেছেন, অথবা বহু বচন দিয়ে, জামার সেগা দিয়ে সম্বোধন করেছেন। এখানে আল্লাহ শুধুমাত্র নবীকে সম্বোধন করলেও আমাদেরকে পরোক্ষভাবে সম্বোধন রয়েছে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। তারফাইন নাহার, সকাল বিকাল, দিনের 2 দিক, অর্থাৎ সকাল বিকাল। ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশে। এই 2টি কথাই 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে। এর আগে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনায় আমি কোরআনে কারীমের কয়েকটি আয়াত দিয়ে এই কথা প্রমাণ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 5 ওয়াক্তের কথা বলেছেন, কিন্তু 5 শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি। তাফসীর কারগণ বলেছেন এই আয়াতগুলিতে 5 ওয়াক্তের উল্লেখ রয়েছে। যেমন তারাফাইন নাহার, এই আয়াতে দেখুন দিনের 2 দিকে, মানে সকাল বিকাল, ফজরের নামাজ, আর বিকাল বেলার দিকে হচ্ছে জোহর এবং আসর। জাওয়ালের পরে হচ্ছে, সুতরাং বিকালের দিকে চলে আসলো জোহর, আর তারপরে আপনার বিকেল বেলা আসর নামাজ। তো 3 ওয়াক্ত ফজর, জোহর, আসর চলে আসলো দিনের 2 বেলায়। আর রাতের কিছু অংশে নামাজ পড়ো, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পরে মাগরিব, অর্থাৎ রাতের অংশে, আর এশার নামাজও রাতের, যুলাফাম মিনাল লাইল, রাতের অংশেও তোমরা নামাজ পড়ো। তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই আয়াতে ইরশাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্যই
রাসূল করেছিলেন যে কোরআনের ব্যাখ্যা তিনি দান করবেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ এখানে বলেছেন তোমার উপর জিকির নাযিল করেছি। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী তোমার উপর আমি জিকির উপদেশ নাযিল করেছি, আল কোরআন নাযিল করেছি। কি জন্য? লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, তাদের উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে তা তুমি তাদের জন্য ব্যাখ্যা সহ বয়ান করে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি ছিল, মিশন ছিল কি, যে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হচ্ছে নবীর প্রতি তা মানুষের কাছে বর্ণনা করে দেওয়া বিস্তারিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন এবং রাতে কত ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজ, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। সহিহ বুখারী শরীফের হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা হুদ ইরশাদ করেছেন যে রাতে এবং দিনে তোমরা নামাজ পড়ো, দিনে দুই বেলা, আর মানে দিনে 3 বার হয়ে গেল, আর রাতে 2 বার, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কারণ নেকি, মানুষের নেকি গুনাহগুলিকে মুছে দেয়, নেকিতে গুনাহ মুছে দেয়। গুনাহ হতে থাকে, নেকি করতে থাকলে কি হয়? গুনাহগুলিকে ভ্যানিশ করে দেয়, সাফ করে দেয়, গুনাহ থাকে না, নেকির সাথে গুনাহ থাকতে পারে না। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, কিন্তু পরিমাণ যদি নেকির বেশি থাকে তাহলেই না শেষ হবে, আর পরিমাণ যদি গুনার বেশি হয়ে যায় তাহলে কি গুনাহ শেষ হবে? অর্থাৎ বড় বড় গুনাহ যদি কাবিরা গুনাহ হয় তাহলে কি শুধু নেকি দিয়ে সাফ করা যাবে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হচ্ছে যে বড় গুনাহ হয়ে গেলে তওবা শর্ত রয়েছে, বিনা তওবাতে শুধু নেকি করে নামাজ পড়ে মাফ হবে না, রোজা রেখে শুধু মাফ হবে না, তওবা করতে হবে। যেমন উদাহরণ দিই আপনাদেরকে, যদি নাপাক জিনিস থাকে, নাপাক জিনিস দূর করার জন্য ধরেন কোনো জায়গায় মাটিতে পেশাব আছে, কোনো মানুষের পেশাব করেছে বা জানোয়ারের পেশাব রয়েছে নাপাক জায়গায়, বা পায়খানা রয়েছে, তাহলে পেশাব চাইতে অধিক পরিমাণে বেশি যদি পানি থাকে তাহলে সেই পেশাব দূর করা যাবে, ঠিক কিনা? কিন্তু যেই জায়গাটিতে পেশাব রয়েছে সেই পেশাবের সমান যদি হয় আপনার পানির পরিমাণ, অথবা তার চাইতে কম হয়, অথবা তার চাইতে একটু বেশি হলো, তাহলে কি ওই পেশাব নাপাকি দূর হবে? 1 লিটার পেশাব পড়ে আছে, আর 1 লিটার পেশাবের ওপর 1 লিটার, এমনকি 2 লিটার 3 লিটারও যদি পানি দেন হয়তো সাফ হবে না, জায়গাটি পাক হবে না, বরং আরো দূর পর্যন্ত নাপাকি ছড়িয়ে যাবে। অল্প জায়গাতে আপনার 1 লিটার পেশাব পড়েছিল মাটিতে, আর দিলেন আর 1 লিটার 2 লিটার বা 2 লিটার পানি, তখন কি হলো? আরো দূর পর্যন্ত পেশাব ছড়িয়ে গেল, ঠিক না? কিন্তু যদি 1 লিটার নাপাকিকে, পেশাবকে দূর করার জন্য 10 লিটার 20 লিটার পানি থাকে আপনার কাছে, তাহলে নাপাকি দূর হয়ে যাবে, ওই মেঝের নাপাকি দূর হয়ে। মনে রাখতে হবে এরকমই, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি, বরং আল্লাহ বলছেন হাসানাত, নেকি গুলি, নেকি সমূহ গুনাহ সমূহকে দূরীভূত করে। যালিকা যিকরা লিয-যাকিরিন, এতে যারা উপদেশ গ্রহণকারী তাদের জন্য উপদেশ রয়েছে, স্মরণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। গাফিলতি দূর করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল বলছেন যে নেকি করো বেশি বেশি, তাহলে গুনাহ দূর হবে। তো নেকির রাস্তাগুলি আমাদেরকে জানতে হবে, নেকির রাস্তা সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, এবং সেই ক্ষেত্রে তৎপর সক্রিয় হইতে হবে যে নেকি করব আমি, এবং এই সময়গুলিকে আমি কাজে লাগাবো, নেকির কাজে লাগাবো, যাতে করে আমি অল্প সময় অনেক কিছু করতে পারি। যেমন আপনি দুনিয়ার ক্ষেত্রে কত সজাগ, কত সক্রিয়। যদি 8 ঘন্টা ডিউটি থাকে, তারপরে কোম্পানির পক্ষ থেকে ওভারটাইমের সুযোগ থাকে, 12 ঘন্টাতে আরো 4 ঘন্টা করবেন, ফ্যাসিলিটি থাকলে করবেন না? ওভারটাইম করবেন। ওভারটাইম যদি না থাকার বাইরে ভালো ইনকাম সোর্স আছে, আর হাতের কাজ জানেন, বা যে কোনো কাজই, অনেকে হাতের কাজ জানে না, তারপরেও বাইরে গিয়ে এদিক সেদিক করে হয়তো বেতন 500, কিন্তু বাইরে যা ইনকাম করে তা হয়তো 1000, 1500, 2000। অনেকের কথা এরকমই শুনে যে বেতন 250, 300, 400, 500, কিন্তু ইনকাম মাসে কত? অনেকের কাছেও শুনেছি হুজুর 3000 টাকা ইনকাম হয়েই যায়। ভাবতে পারবেন না আপনি যে বেতন একজনের 250, 300 বা 500, আর ইনকাম করে মাসে 3000 আছে। আল্লাহ তাকে ওইভাবে রুজির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ কারোর জন্য রুজির দ্বারকে প্রশস্ত যখন করতে চান, তখন যেখানে যাই সেখানে তার জন্য রুজির রাস্তা খুলে দেয়। আবার অনেকে অনেক হাত পা মারছে, কিন্তু না কোনো দিকেই রাস্তা খুলছে না। আল্লাহ রাব্বুল আলামিন এর হিকমত ভালো জানেন। তো আমরা দুনিয়ার ক্ষেত্রে কত সক্রিয়, যা কিছু ডিউটি করা হলে তার ব্যাস করি না। ওই রকমই ভাববেন না যে 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, আর 5 ওয়াক্ত নামাজ পড়াতে তো অধিকাংশ মুসলিমদের গাফিলতি।
উপরন্ত যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাস এটা হলো ফরজ ডিউটি, 8 ঘন্টার ডিউটি। হ্যাঁ, কোম্পানি যেমন ডিউটি করেন, তারপর ওভারটাইম খুঁজেন না, আল্লাহর রাস্তায় ওভারটাইম খুঁজেন। ওভারটাইম সম্পর্কেও সক্রিয় হইতে হবে, যাতে করে আপনি অল্প সময়ে অনেক উপার্জন করতে পারেন, নাকি অনেক পাথেই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারেন। আপনি এই মরণের এই যে সফর রয়েছে, এই সফর করতে পারেন না। কারণ সফরে যদি আপনার কাছে পাথে বেশি থাকে তো বুকে বল থাকবে, টাকা পকেটে গজগজ করছে। হজের সফরে এসছেন, অসুবিধা নেই, 10,000 রিয়াল বেঁধে নিয়েছেন পকেটে, চিন্তা আছে? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আর যদি ওই যে পয়সাটা ডিপোজিট জমা করতে হয়, সেই পয়সাটা জমা করে এসেছেন আর পকেটে 1 পয়সাও নিয়ে আসেনি, আশা করে এসেছেন যে ওখানে গেলে তো নাকি পয়সা রিটার্ন পাওয়া যায় কিছু, আর ওই আশা করে এসেছেন। আর যদি আল্লাহ না করে যদি রিটার্ন না পান, তাহলে তখন ভিক্ষা করা শুরু করলেন, এসে মক্কা মদিনায় ভিক্ষা করা শুরু করলেন। আর কালকে আমাদের ভিক্ষা করে তো পাওয়া যাবে না, নেকি ভিক্ষা করে পাওয়া যাবে না। এই জন্য এই সফর করতে হবে নেকি নিয়ে, নেকির পাথেই নিয়ে সফর করতে হবে। তো আজকে যে নেকির পদগুলি নিয়ে আলোচনা করব, অধিকাংশ এই নেকির পদগুলি হচ্ছে নফল বা সুন্নাত, ফরজ নয় হয়তো, কিন্তু অসংখ্য নেকি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এই কাজগুলিতে। সেই কাজগুলি নিজেও স্মরণ করব এবং অন্যদেরকে স্মরণ করার উদ্দেশ্যে সেই কাজগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বা কোরআনের আয়াতের আলোকে আপনাদের সামনে পেশ করছি। আশা করি এগুলি সম্পর্কে আমরা একটু সজাগ হয়ে আমলে পরিণত করব। অনেক সময় আমাদের শিক্ষার অভাব নেই, অনেকেই জানি, জানার পর আমল করি না, অথচ কোনো কষ্ট নেই, পয়সাও লাগে না। পয়সা লাগলে অনেক সময় ব্যথা লাগে। কিছু লোকের এত কৃপণতা রয়েছে যে যেখানে পয়সা সেখানে নেই, সেখান থেকে উদাও, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যা ফরজ করেছেন সেটা করতে হবে, যাকাত দিতে হবে। তারপর উপরন্ত জাকাত ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হক রয়েছে, আত্মীয় স্বজনদের হক রয়েছে, মাতা পিতার হক রয়েছে, ইয়েতিম বিধবা যারা রয়েছে, নিকট আত্মীয় তাদের হক রয়েছে, মুসলিম এমনকি মুসলিম ভাইদের যারা অসহায় তাদের হক রয়েছে। এগুলি খেয়াল রাখতে হবে। তো অনেক সময় পয়সার ক্ষেত্রেও নয়, 1 পয়সা খরচ করতে হচ্ছে না, শুধু হয়তো আপনার জবানটাকে নড়াতে হবে অথবা হাত পাকে একটু হরকত দিতে হবে, নাড়াচাড়া করতে হবে, তাহলেই নেকি হাসিল হবে। সেই কাজগুলি আমরা করি না, না জেনে অথবা জানা সত্ত্বেও গাফিলতির কারণে। সুতরাং আমরা এই কাজগুলিকে স্মরণ রেখে এখন থেকে শুরু করব। আর বিশেষ করে মোবারক মাস, সেই মাসে অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়, অসংখ্য বরকত নাজিল হয়, অসংখ্য মাগফিরাত মার্জনা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই সময়গুলিকে আমরা কাজে লাগাবো। প্রথম কাজ, যে কাজটি উল্লেখ করব, সেটি হচ্ছে যে মাঝে মাঝে হারমাইন শরীফের জিয়ারত করা, অর্থাৎ মক্কা মদিনার সফর করা। মক্কা মদিনার উদ্দেশ্যে সফর করা। মক্কার সফর করবেন আপনি কাবা শরীফে আল্লাহর ঘরে বাইতুল্লাহ নামাজ পড়ার উদ্দেশ্যে, আর ওমরা করার উদ্দেশ্যে, বাইতুল্লাহ তওয়াফ করার উদ্দেশ্যে। এগুলি হচ্ছে উদ্দেশ্য। আর হজের মৌসুম হলে হজের উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ মদিনা মুনাওয়ারায় যখন আপনি সফর করবেন, তখন আপনার উদ্দেশ্য হবে, আসল উদ্দেশ্য যেটি শরীয়ত সম্মত, হাদিস সম্মত, সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে তৈরিকৃত মসজিদে, যেখানে নামাজ পড়ার বড় ফজিলত রয়েছে, 1000 গুণের ফজিলত রয়েছে, সেই মসজিদে আমি সালাত আদায় করব, নামাজ পড়ব বেশি বেশি। এই উদ্দেশ্য বিদাতি উদ্দেশ্য থাকবে না যে কবরের উদ্দেশ্যে আমি সফর করছি, রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে সফর করছি না, এটি হচ্ছে বিদাতি উদ্দেশ্য। তাহলে হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা এবং মদিনার জিয়ারত, সেখানে পৌঁছা এবং সেখানে ইবাদত বন্দেগী করা, যে ইবাদতগুলির কথা বললাম, এগুলি হচ্ছে বড় ফজিলতের কাজ, সওয়াবের কাজ। আর যারা যেসব ভাইরা সৌদি আরব বিশেষ করে এই দামাম এলাকায় আছেন, মাশাআল্লাহ 70-80 টাকা খরচ হয়, মক্কাও যেতে পারেন, মদিনাও যেতে পারেন, কত সুবিধা। পক্ষান্তরে চিন্তা করুন, যদি বাংলাদেশ থেকে আসতে হয়, ভারত থেকে আসতে হয়, তো আপনার কমপক্ষে কত টাকা লাগবে? 30-40 হাজার টাকা তো লাগবে কমপক্ষে একটা উমরায় আসলে। হিসাব করে দেখুন তো, কোথায় 40,000 30,000, কোথায় আপনার মাত্র 80 টাকা, 100 টাকা, 100 রিয়াল মাত্র। সুতরাং ছুটি পেলে যদি আপনি আপনার যেখানে কর্মস্থান রয়েছে সেখান থেকে ছুটি পান, 3 মাস 4 মাস 6 মাস পর পর মাঝে মাঝে হারমাইন শরীফান যাওয়া বড়ই সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সালাতুন ফি মসজিদি হাযা আফযালু মিন আলফি সালাহ। আমার এই মসজিদে নামাজ পড়া অন্যান্য মসজিদে নামাজ পড়ার তুলনায় 1000 গুণ ফজিলত রাখে। 1000 রাকাত নামাজ পড়েন দামামে বসে বসে, 1000 রাকাত নফল পড়েন। অনেক বিদাতি ভাইরা শয়ে বরাতে 100 রাকাত নফল পড়লো, আর কত যে টেলিফোনের উপর টেলিফোন,
অনেকে জানার জন্য শবে বরাত কোন দিন, কারণ বাংলাদেশে ধুমধাম টেলিভিশনে শুনছে শবে বরাত অন্য দিনে, আর এখানে তো আগে ভাগেই জানতে হবে, না হলে গোলমাল হয়ে গেলে মুশকিল। একদিন আগে থেকেই টেলিফোন যোগাযোগ করে জানার চেষ্টা করছে কোন দিনে শবে বরাত, যাতে করে এই বিদাতি নফল পড়ে। অথচ এই বিদাতি কাজ করে কোনো সওয়াব পাবেন না। গত সপ্তাহে আলোচনা করেছি শাবান সম্পর্কে। তো কথা হচ্ছে যে এই নফল তো নেই, আর যদি এমনিও শরীয়ত সম্মতই নফল, মানে যখন সময় হলো তখনই নফল পড়লেন, সকালে বিকেলে রাত্রে যে কোনো সময় আপনি নফল পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, এইখানে বসে বা সারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে 1000 রাকাত নফল পড়েন, আর মসজিদ নববীতে 1 রাকাত, তাই না? মসজিদ নববীতে 2 রাকাত, 1 রাকাতের কোনো নামাজ নেই ভিতর ছাড়া, তো 2 রাকাত নামাজ মসজিদে, আর এখানে কত লাগবে তাহলে পড়তে হবে আপনাকে? 2000 এই ফজিলত। সুতরাং এই পয়সা তো আপনার সাথে থাকবে না, কিন্তু এই পয়সাটা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়ে এই উমরা, এই হজ, এই মাঝে মাঝে গিয়ে মসজিদ নববীতে নামাজ পড়া, মাঝে মাঝে গিয়ে মক্কা মুকাররমে নামাজ পড়া, বড় ফজিলত কাজ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারাম সম্পর্কে কি বলেছেন? সালাতুন ফিল মসজিদিল হারাম আফযালু মিন 100,000 সালাহ ফিমা সিওয়াহু মিনাল মাসাজিদ। মসজিদে হারামে নামাজ পড়ার গুণ কত ফজিলত? 100,000 মানে 1 লক্ষ, 100,000, 1 লক্ষ গুণ ফজিলত। তার মানে 2 লক্ষ রাকাত নামাজ পড়েন আপনি অন্য জায়গায়, আর মক্কা মুকাররমে গিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়েন। একদিন ফজর নামাজ পড়লেন আপনি সেখানে, আল্লাহু আকবার, মাত্র ফজর নামাজটা পেলেন হয়তো আপনি মক্কা মুকাররমে গিয়ে বাইতুল্লাহিল হারামে, আর আপনি এখানে 2 লক্ষ রাকাত নামাজ পড়তে থাকেন, সমান। সুতরাং পয়সার কথা চিন্তা করবেন না, পয়সা আসে আর যায়, কিন্তু আল বাকিয়াতুস সালিহাতু ইনদার খায়রুন ইনদা রাব্বিক। আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। এই যে ধন সম্পদ আর এই সন্তান সন্ততি, এগুলি কি? জিনাতুল হায়াতুদ দুনিয়া, এ পার্থিব জীবনের অলংকার, সাজ। এগুলি ছেলে মেয়ের সামনে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, তাদেরকে নিয়ে বসে আছেন, খেলা করছেন, ভালো লাগছে দেখতে। যার বাড়িতে নেই সে আমি স্ত্রী একা, একটা ছেলে নেই মেয়ে নেই, কিছু নেই, কিন্তু ছেলে মেয়ে আছে, কত ভালো লাগছে আপনাকে। জিনত, এগুলি অলংকার, পৃথিবীর সাজ। আর ধন সম্পদ, হ্যাঁ ভালো বাড়ি দেখতে ভালো লাগছে, ডেকোরিং করা রয়েছে দেখতে ভালো লাগছে, বাড়ির গেট বানানো হয়েছে সুন্দর করে ভালো লাগছে, দরজা সুন্দর হয়েছে ভালো লাগছে, কাঁচা বাড়ি না ইত্যাদি ইত্যাদি, শহরে বাড়ি ভালো লাগছে। এগুলি কি? পৃথিবীর অলংকার, সাজ সজ্জা মাত্র, কিচ্ছু না। তারপরে মরে গেলে খালি হাতে চলে যেতে হবে, আপনার সাথে কিছুই থাকবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর অবশিষ্ট সৎ আমল যেগুলি তোমার সাথে চিরকাল বাকি থাকবে, অবশিষ্ট থাকবে তোমার হাতে, এগুলি অবশিষ্ট থাকবে না, গেল হাত ছাড়া হয়ে গেল, মরতে মরতে হাত ছাড়া হয়ে গেল তোমার। আর সালেহাত নেক আমলগুলি, সৎ আমলগুলি তোমার সাথে বাকি থাকবে। খায়রুন ইনদা রাব্বিকা, তোমার রবের নিকট সেগুলি হচ্ছে তোমার জন্য কল্যাণকর, এগুলি হচ্ছে তোমার জন্য মঙ্গলজনক। ওয়া খায়রুন আমালা, আর আল্লাহর কাছে বড় আকাঙ্ক্ষার দিক দিয়ে, আশার দিক দিয়ে তোমার জন্য অত্যন্ত কল্যাণকর। তুমি আশা করবে আল্লাহ যাতে করে জান্নাত পেয়ে যাই আমি, তুমি আশা করবে আল্লাহ কবর আযাব থেকে যেন আমি নাজাত পেয়ে যাই, তুমি আশা করবে আল্লাহ যাতে হাউজে কাউসারে পানি পান করতে পারে। এখানে কি কাজ দিবে? ওই সালেহাত নেক আমলই কাজ দেবে। একটা নেকির রাস্তা হচ্ছে মসজিদে কোবায় নামাজ পড়া। মসজিদে কোবা কোথায়? হ্যাঁ, মদিনায়। মদিনায় মসজিদে কোবা, মসজিদ নববীর পরে মসজিদে কোবায় শুধু ইবাদতের ফজিলত রয়েছে, তাছাড়া আর কোনো মসজিদের কোনো ফজিলত নেই। অনেকে গিয়ে কিবলাতেন মসজিদে নামাজ পড়ে, দেখার জন্য, কোনোদিন দেখেননি, দেখার জন্য যান যে কিবলাতেন, যেখানে কিবলার পরিবর্তন ঘটেছিল 16-17 মাস পর মদিনা আসার পর, দেখলেন দৃশ্য, কিন্তু সেখানে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবেন, মসজিদে নববী ছেড়ে দিয়ে সময় নষ্ট, সময় অপচয় করতে না, কোনো ফায়দা নেই। বরং যদি মনে করেন যে কিবলাতেন নামাজ পড়া সব, তো বিদআত। এইরকমই ওই খন্দকের এলাকাতে ওই 7টি মসজিদ তৈরি করা হয়েছে, এখন মনে হয় আরো কমিয়ে 5টি করে দিয়েছে, আরো কমে গেছে নাকি এখন শুনছি। আমরা যখন মদিনা পড়াশোনা করতাম 5টি ছিল। তো এই মাসাজিদে সাবা বলে, মানে 7টি মসজিদ, ছোট ছোট মসজিদ বানিয়ে রেখেছে তুর্কি আমলে, ওই বিদাতি মসজিদ। এক একটা মসজিদে 5জন-7জন হয়তো নামাজ পড়া যাবে না, এরকম করে, আর লাইন লাগিয়ে আছে লোকেরা নামাজ পড়ার জন্য, নারী পুরুষ। ওই সব জায়গায় নামাজ পড়া একেতে বিদআত, বিদআত মানে গুনার কাজ, আর কোনো ফজিলতের স্থান নাই। সেই সব জায়গায় যুদ্ধ হয়েছিল, কিন্তু আপনাকে নামাজ পড়তে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেঈনরা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কোনোদিন সেখানে নামাজ পড়ার জন্য গিয়েছিলেন? ইবাদত বন্দী করার জন্য না। সুতরাং এগুলি বিদআত। এসব কাজে সময় নষ্ট না করে আর গুনাহ না করে আল্লাহর রাস্তায় মসজিদে নববীতে বসে যদি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, অথবা মসজিদে কুবা যদি যান দিনে একাধিকবার যান পারলে, তাহলে ফজিলত রয়েছে। তো মদিনায় গিয়ে নেকি হাসিল করার জন্য দ্বিতীয় স্থান হচ্ছে মসজিদে কুবা, বাস। আর জিয়ারতের জন্য ওহদ রয়েছে, সেগুলি জিয়ারত, কিন্তু আর নামাজ পড়ার কোনো তৃতীয় স্থান নেই।
মসজিদে নববী, তারপরে মসজিদে কোবা। মসজিদে কোবায় নামাজ পড়লে কি ফজিলত রয়েছে? একটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে পায়ে হেঁটে মসজিদ যেতেন, মসজিদে কোবা যেতেন। মসজিদে কোবা পায়ে হেঁটে প্রায় 4 কিলোমিটার মতো। আমরা হেঁটে গিয়েছি ছাত্র থাকাকালীন, সেখানে হেঁটে যেতাম প্রায় 25 মিনিট, 20 থেকে 25 মিনিট যত দূরত্ব বেগে যান লাগবে। তো পায়ে হেঁটে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি কারো পক্ষে সম্ভব হয়, আর না হলে অসুবিধা নেই। আর উযু করে বাড়ি থেকে উযু করে যাওয়াও সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজের বাড়িতে কি করলো, তাহারাত হাসিল করলো, মানে উযু করেন বাড়িতে। বাড়ি আপনার নেই, সেখানে বাসা আছে, হোটেল আছে, হোটেল আছে, যেখান থেকে বের হচ্ছেন মসজিদে নবীর উযুখানা থেকে, সেখান থেকে উযু করে বেরান, তারপরে গাড়িতে চাপেন। তো মাতা মসজিদা কোবা, অতঃপর মসজিদে কোবাই আসলো, ফাসাল্লা ফিহি সালাতান, সেখানে এসে নামাজ পড়লো, কানা লাহু কাআজরি উমরাহ, তাহলে সেই ব্যক্তি উমরার সওয়াব পাবে, উমরার সওয়াব পাবে। এক উমরা করলেন মক্কায়, সেই উমরার সওয়াব পেলেন। আর এক উমরার সওয়াব কোথায় পেয়ে গেলেন? কোরবার মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত। আর এই নামাজটি ফরজ নামাজ না, নফল নামাজ। এমন সময় যাবেন যে সময় ফরজ নামাজের সময় না হয়, কারণ ফরজ নামাজ মসজিদে নববীতে পড়লে 1000 গুণ ফজিলত রয়েছে। এই 1000 গুণকে ছেড়ে দিয়ে আপনি কেন মসজিদে কোবায় যাবেন? অনেকে ভুল করে জোহরের সময়, আসরের সময় চলে গেল আর ফরজ নামাজটিকে নষ্ট করে দিল, মসজিদে নববীতে পেল না, না, লস করলো। এই লস করবেন না, কারণ মসজিদে কোবাতে যে ফজিলত রয়েছে উমরার ফজিলত 2 রাকাত নামাজ, এটি নফল পড়া। সুতরাং এমন সময় যান সকাল 9টা 10টা বা ফজর নামাজের পর থেকে জোহরের আগ পর্যন্ত ফিরে চলে আসতে পারবেন আপনি। এরকম সময়গুলিতে যান, গিয়ে সেখানে নফল 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে হলে আল্লাহর কাছে দোয়া করেন, তারপরে চলে আসেন, উমরার সওয়াব পাওয়া যাবে। তাহলে 2 উমরা, এক সফরে 2 উমরার সওয়াব হয়ে যাচ্ছে সওয়াবের দিক দিয়ে। বাকি আমাদের ভাইদের যে উমরার অভ্যাস রয়েছে, মক্কাতে গিয়ে 5টা উমরা করবে একদিনে। কোথায়? সকাল 10টায় পৌঁছিল আর এশা পরে গাড়ি ছেড়ে দেবে। 12 ঘন্টা হয়তো নয়, হ্যাঁ, এই 12 ঘন্টার মধ্যে সে 5টি উমরা করবে। আমি তো অনেক ভাইয়ের কাছ থেকে শুনেছি, কয়টি উমরা? 5টি উমরা করলাম, 5টি উমরা করলাম। আর কবুল আল্লাহ একটি ছাড়া আর করবেন না, কারণ এরকম কোনো প্রমাণ নেই। উমরা যখন প্রমাণ নেই, যদি কবুল করার পথ থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর পথ ছাড়তেন না। দেখছেন, যে পথগুলি শোনাচ্ছি সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথ, তাই না? তাহলে যদি এক সফরে গিয়ে 5টি উমরা করা ফজিলতের কাজ হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর পথটিকে কি গোপনে রেখে দিয়েছেন? অথবা হয় গোপনে রেখে দিয়েছেন জেনে শুনে, আর না হলে বলতে হবে যে তিনি জানতেন না আর আমরা জেনে গেছি। কোন কথা বলবে? অপরাধ, 2 দিকে বেয়াদবি আর 2 দিকে কাবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ দিন কমপ্লিট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন যেতে 7 দিন আসতে 14 দিন লাগতো শুধু যাওয়া আসার পর, আর তারপরে 1টি উমরা করে ফিরে আসছেন। 4 বার সফর করে 4টি উমরা করে ফিরে আসছেন। কেন? কোন দুঃখে এরকম করে ফিরে আসছেন? 5-5টি করে উমরা করতে পারলেন না? দেখেন, এক সফরে 2টি উমরার সওয়াব হলো শরীয়ত সম্মত। নেকি করা আরেকটি পথ হচ্ছে সালাতুদ দোহা, চাষতের নামাজ। এই দোহা আরবিতে বলে দোহা, আর আমাদের দেশে ফার্সি ভাষার খুব প্রচলন ছিল। মোগলদের যুগে ফার্সি রাষ্ট্রীয় ভাষা ছিল তো, আর ইংরেজদের যুগেও খানিকটা প্রথম দিকে ফার্সির গুরুত্ব ছিল। ইংরেজদের যুগে মুসলমানদেরকে পিছিয়ে দেওয়ার জন্য ইংরেজরা একটা ছলনা খেলেছিল মুসলিমদের সাথে। কি করেছিল জানেন? ব্রিটিশরা প্রথম দিকে বললো যে দেখো মুসলমান, তোমরা যদি ইংরেজি নাও পড়ো, ফার্সি পড়ো, তবু তোমাদের কোর্টে কাতারিতে তোমাদের চাকরি হবে। যারা ইংরেজি পড়বে ইংরেজি পড়তে পারে, যারা ফার্সি পড়বে ফার্সি পড়তে পারে, চাকরি হবে। প্রথম দিকে চাকরি দিত। তখন হিন্দুরা শুরু করলো ইংলিশ পড়া। কেন? হিন্দুদের জন্য ফার্সি পড়া ইংলিশটাই তো মুশকিল, দুটোই ভাষা তাদের বিদেশি ভাষা। তখন থেকে মুসলমানরা, যেহেতু আমাদের একদিন আলেমরা ইংরেজি পড়া হারাম 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 ফতোয়া দিল, বলছে এ তো হচ্ছে খ্রিস্টানদের ভাষা, পড়বে না। এই ফতোয়া দেওয়াতে বড়ই ক্ষতি হলো। মুসলমানরা ইংরেজি পড়লো না, তখন দেখলো যে চাকরি যখন পেয়ে যাচ্ছি, রুজি রুটির ব্যবস্থা হয়ে যাচ্ছে ফার্সি পড়ে, আর ফার্সিতে ইসলামিক তথ্য অনেক আছে, ফার্সিটা ইসলামের কাছাকাছি ভাষা, মুসলিমদের ভাষা, সুতরাং ফার্সি পড়ি না কেন? চাকরি তো পেয়ে যাচ্ছে। ফার্সি পড়লো চাকরি, আর ইংলিশ পড়লো চাকরি। মুসলমানরা ফার্সি পড়া শুরু করলো। হঠাৎ করে ইংরেজরা মুসলমানদেরকে পিছিয়ে দেওয়ার জন্য আর হিন্দুদেরকে বাড়িয়ে দেওয়ার জন্য করলো কি, আইন ঘোষণা করলো যে আজকে থেকে আর চাকরি হবে না ফার্সি পড়ে। মুসলমান আর নেই চাকরি করার মতো, অযোগ্য সব, যেহেতু ইংলিশ জানেন। সমস্ত জায়গাগুলি তখন হিন্দুদেরকে দিয়ে দেয়। এইভাবে ছলনা করেছে এই ব্রিটিশ ইসলামের শত্রুরা, যারা আমাদের দেশে হানা দিয়েছিল। এই ইতিহাস অনেকে জানেন না।
মুসলমানদের সাথে, এই করেই মুসলমানদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে ভারত উপমহাদেশে। তো কি বলছিলাম, এই চাষতের নামাজ, চাষত শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, দোহার অর্থ চাষ। যেমন নামাজ সালাতের অর্থ করেছে, রোজা সিয়ামের অর্থ করেছে এক শ্রেণীর মুসলিমরা। তো ওই রকমই চাষ, ওই দোহার সময়টিকে, দোহা মানে সকালবেলা যখন রোদ্রে একটু তাপ চলে আসে, মোটামুটি 8টা থেকে 10টা, 10:30, 11টা জাওয়ালের আগ পর্যন্ত, এই সময়টি হচ্ছে দোহা। আমাদের সাধারণত নাস্তার সময় 7:30, 8টা, 9টা, 10টা, 10:30 পর্যন্ত, এই সময়কে আরবিতে দোহা বলে, আর এই সময়টিকে ফার্সিতে চাস্ত বলে। তো চাস্তের নামাজ বলে প্রসিদ্ধ আমাদের দেশে। এই চাস্তের নামাজ বা দোহার নামাজের বড় ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, কমের পক্ষে 2 রাকাত বা 4, 6, 8 পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের বছর 8 রাকাত পড়েছেন, সুতরাং অধিক পরিমাণে পড়লে 8 রাকাত পড়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য সময় সলাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফিসাল। এই আওয়াবিনের নামাজ অর্থাৎ এই দোহার নামাজ। আমাদের সবার আওয়াবিন পড়ার আলাদা তরিকা আছে। আমাদের দেশের মহিলারা আওয়াবিন পড়ে কখন, কি বলতে পারেন? মাগরিবের পরে আওয়াবিন পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সলাতুল আওয়াবিন, আওয়াবিনদের নামাজ হচ্ছে হিনা তারমিজুল ফিসাল, যখন উটের বাচ্চার পায়ে তাপ লাগে, পায়ে যখন বালিতে বা মরুভূমিতে চলাফেরা করলে পা যখন গরম হয়ে উঠে, কখন? এটা মাগরিব পরে। মাগরিব পরে না সকালবেলা, রাত্রে ঠান্ডা ছিল, সকালবেলা প্রায় 8টা, 9টা, 10টার দিকে তখন গরম লাগতে, বালিতে পা দিলেই গরম লাগতে শুরু হবে। উটের বাচ্চাকে যখন গরম লাগে পায়ে, সেই সময় তখন সলাতুল আওয়াবিন। তাহলে মাগরিব পরে সলাতুল আওয়াবিন পড়া সুন্নত না বিদআত বলুন তো দেখি, চিন্তা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সলাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফিসাল। তো সৎ আমলগুলি জানার সাথে সাথে বিদআতগুলিকেও জানেন, যাতে করে বিদআতটা ছাড়তে পারেন। মাগরিব পরে বিদআত পড়া ছাড়ে। তিরমিজিতে যে একটি হাদিস আছে 20 রাকাত পড়া, ওতে আওয়াবিন শব্দটি নেই, কিন্তু ওই হাদিসটি যায়ীফ। ওইটার নাম দিয়েছে আমাদের দেশের মানুষের আওয়াবিন পড়া, হাদিস যায়ীফ। তারপরে 4 নম্বরের নেকির পথ হচ্ছে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা। তওবা ইস্তিগফার, মেহনত লাগে না, পরিশ্রম লাগে না, পয়সা লাগে না, তারপরে অধিকাংশ মানুষ তওবা ইস্তিগফার পড়ে না। আর তওবা ইস্তিগফারের ক্ষেত্রে আরবিতে পড়েন, ভালো কথা, না হলে নিজের ভাষাতেও বলতে পারেন, আল্লাহ তুমি মাফ করো। ক্ষণিক পরপর, কিছুক্ষণ পরপর আপনি আল্লাহ তুমি মাফ করে দাও, অসুবিধা না। আপনার তওবা ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আপনি নিজের ভাষায় বললেও তওবা হলো, ইস্তিগফার হলো, আর আরবিতে বললেও ইস্তিগফার হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে বেশিরভাগ এইভাবে বলতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে মার্জনা কামনা করছি এবং তার দিকেই প্রত্যাবর্তন করছি, বা তার কাছে তওবা করছি, তার দরবারে তওবা করছি। আর আরেকটি তওবার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তেন, সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী, সেই আল্লাহর নিকট আমি মার্জনা কামনা করছি, লা ইলাহা ইল্লা হুয়া, যার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল হাই, যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম, যিনি সবকিছুর ধারক বাহক, ওয়া আতুবু ইলাইহি, এবং তার নিকট আমি তওবা করছি, তার দরবারে তওবা করছি। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি ইস্তিগফারের দোয়া। বাকি আমাদের দেশের বক্তাগণ যে পড়ুন ভাইরা আমার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বুঝতে পেরেছেন না? পারেননি? পড়ে না বেশিরভাগ বক্তারা আর শ্রোতারা জলসা ওয়াজ মাহফিলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কোনো হাদিসে নেই, কোনো হাদিসে হদিস পাবেন না। এটি হচ্ছে হুজুরদের তৈরি করা, হুজুরদের তৈরি করা। এখন হুজুরদের তৈরি করাটাই হচ্ছে বহুল প্রচারিত, সেটাই মানুষ জানছেন, কিন্তু নবীর মোবারক জবান থেকে আল্লাহর ওহী ভিত্তিক যে দোয়া কালাম বেরিয়েছে, যে ইস্তিগফার বেরিয়েছে, সেটি মুখস্থ নেই আমাদের। কত হতভাগা আমরা, এবং তার জন্য চেষ্টাও নেই। গাফিল, সজাগ না। বলছি যে সজাগ হন, সজাগ হন। যেটি হুজুরদের তৈরি করা, ওটিকে বাদ দিয়ে হুজুরদের যিনি হুজুর, হুজুররা হুজুরই হতে পারতেন না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন না হইতো। ঠিক কিনা বলেন? কুফরিতে, শিরকে নিমজ্জিত থাকতেন না হুজুররা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব না হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান, বরকতময় জবান থেকে যেটি বেরিয়েছে, তার সাথে কেন মহব্বত নেই, অথচ মহব্বতের রাসূলের দাবিদার। আর আরেকটি কথা মনে রাখবেন যে নিজের জন্য তওবা ইস্তিগফারের সাথে সাথে, মার্জনা কামনার সাথে সাথে অন্যের জন্য তওবা ইস্তিগফার করেন, অন্যের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করেন। অন্যের জন্য মানে প্রথম মাতা পিতার জন্য,
ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনদের জন্য, মুসলিমাতের জন্য, মুমিন মুমিনাতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস রয়েছে, আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। হে আল্লাহ, তুমি প্রত্যেক মুসলিম পুরুষকে মাফ করো, মুসলিম নারীদেরকে মাফ করে দাও, মুমিন পুরুষদেরকে মাফ করে দাও, মুমিন নারীদেরকে মাফ করে দাও। এর ফজিলত কি? এইভাবে যদি আমরা অন্যদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া করি তাদের জন্য মার্জনা, তাকে আল্লাহ মাফ করে দিলে আমার আপনার ক্ষতি হলো। আল্লাহ যদি একজন গুনাহগার, সারাবি, বেনামাজি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নামাজ ছেড়েছে, সে 10 বছর 20 বছর সে পাপ করেছে, তারপরেও যদি আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেন, তো আমার আপনার কোনো ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে না। বাকি লাভের দিক শোনান। লাভের দিক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, যে কোন মুসলিম ভাইয়ের জন্য যদি আপনি দোয়া করেন, মুসলিম ভাইয়ের জন্য, সে ক্ষমারই দোয়া করেন আর হেদায়েতের দোয়া করেন আর অন্য কিছু রহমতের দোয়া করেন, যদি দোয়া করেন মুসলিম ভাইয়ের জন্য, তো ফেরেশতা নিযুক্ত হয় আপনার জন্য। ফেরেশতা কি বলে? ওয়ালাকা বিমিসলিন আমিন, আল্লাহ যেন তোমাকেও অনুরূপ দান করে। আমি বললাম যে আল্লাহ তুমি আমার মাতা পিতাকে মাফ করে দাও, কেন বখিলি করবো এই ক্ষেত্রে? আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দাও, আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত করো, আমার স্ত্রীকে হেদায়েত, ছেলে মেয়েদেরকে হেদায়েত করো, হেদায়েতের পথে রাখো। এই দোয়া যদি করেন, ফেরেশতা দোয়া করছে কি, যে আল্লাহ তোমাকেও যেন ওই রকমই দান করে। আমার দোয়া আপনার দোয়া কবুল নাও হতে পারে, বাধা হতে পারে, কিন্তু ফেরেশতাদের দোয়াই তো বাধা হবে না। আল্লাহু আকবার, কত ফায়দা তাহলে। আর জান্নাতে আমার জায়গা আপনার জায়গা সে নেবে না, তার জায়গা নেবে। সুতরাং তার হেদায়েতের জন্য, তার ক্ষমার জন্য, মার্জনার জন্য আল্লাহর কাছে উদারতার সাথে যদি দোয়া করি, তাহলে তো দুনিয়াতে শান্তি কায়েম হবে। এদিকে দিয়েও বড় ফায়দা, যে মানুষ যদি সৎ, সারা বিশ্বের মানুষ সৎ হয়ে যায়, তাহলে কত সুন্দর শান্তি প্রতিষ্ঠিত হবে পৃথিবীতে। সুতরাং আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে অন্যদের জন্য ক্ষমা, মার্জনা, দোয়া করব। আর বিশেষ করে যাদের হক রয়েছে আমাদের উপর, যাদের হক রয়েছে, মাতা পিতার হক, ছেলে মেয়েদের হক, স্ত্রীর হক, আত্মীয় স্বজনদের হক, যার বাড়ি খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছেন তাদের হক, যে ওস্তাদের কাছে পড়াশোনা করেছেন তার হক, যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সে প্রতিষ্ঠানের যারা ধারক বাহক, যারা দেখাশোনা করেছেন, যারা আপনার যেভাবে আপনার সাহায্য সহযোগিতা করেছেন, যারা আপনাকে বিদেশ পাঠিয়েছেন, আপনার রুজি রোজগারের ব্যবস্থা করেছেন, তাদের হক। অনেকের হক আমাদের সাথে জড়িত রয়েছে, তাদের জন্য বিশেষ করে দোয়া করতে হবে। আর প্রত্যেক মুসলিমাতের জন্য দোয়া করতে হবে। 5 নম্বরে নেকির পথ হচ্ছে লাইলাতুল কদর। ইনশাআল্লাহ তাআলা লাইলাতুল কদরের সময় আসবে, তখন বিস্তারিত আলোচনা হবে, বা রমজান ইফতার ক্যাম্পে আলোচনা হবে। আপনাদের কাছে যাদের সময় আছে আমাদের সাথে ইফতার করবেন। আসর পর থেকে 4টা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত ইসলামিক আলোচনা, নবীর জীবনী এবং রমজান সম্পর্কে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক রমজান মাসে আলোচনা হবে আসর পরে। তো এই লাইলাতুল কদরের বড় ফজিলত রয়েছে, আর এই সম্পর্কে আপনাদের জানা রয়েছে। লাইলাতুল কদরের ফজিলত কোরআনে আছে না? কি আছে সূরা কদরে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। আর 1000 মাস মানে 83 বছর 4 মাস। তার 83 বছর 4 মাস চাইতে উত্তম হচ্ছে একটি রাত, মাত্র একটি রাত ইবাদত করে 83 বছর 4 মাসের চাইতেও বেশি ফজিলত পেলেন। তাহলে 10টি শবে কদর পেলে আগের উম্মতের লোকেরা যদি 1000 বছরও সময় পায়, তাদের চাইতে আমরা আগে বেড়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের লোকদেরকে দিয়েছেন। তাসবিহ করার ক্ষেত্রে তাসবিহর অনেক দোয়া রয়েছে, সুবহানাল্লাহ এও তাসবিহ, কিন্তু এছাড়াও সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সম্পর্কে বলেছেন, কালেমাতান, 2টি ওয়ার্ড, 2টি কলেমা মাত্র, 2টি কথা, খাফিফাতান আলাল লিসান, জবানে বলতে অত্যন্ত সহজ বা হালকা, সাকিলাতান ফিল মিজান, এবং আল্লাহর দাঁড়িপাল্লায় কাল কিয়ামতে অত্যন্ত ভারী, হাবিবাতান ইলার রহমান, আর আল্লাহর নিকট এই 2টি কথা অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয় আল্লাহর নিকট এই 2টি কথা। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটি, আর দ্বিতীয় হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। দেখেন রাস্তা ঘাটে যেখানে সেখানে চলাফেরায় কাজকর্ম চলছে, আর আপনার জবান যদি চলতে থাকে, একটু সজাগ হন, গাড়ি চালাচ্ছেন, অসুবিধা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে, কোনো অসুবিধা নেই। বরং আপনার মন মানসিকতা আরো ঠিক থাকবে, অন্য মনস্ক হবেন না, আপনার কাজ যে গাড়ি চালাচ্ছেন আরো সজাগ থাকবেন, কারণ অন্য মনস্ক নন আপনি, আপনার যেন শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সারা পৃথিবী থেকে আপনি মনকে একবারে ফিরিয়ে নিয়ে এসেছেন আল্লাহর দিকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলছেন, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলছেন, কখনো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলছেন, কখনো আর কিছু বলে দোয়া করছেন।
তো এইভাবে আপনি কত অসংখ্য নেকি হাসিল করতে পারবেন। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসবিহ রয়েছে যা অনেকে হয়তো জানেন না। এই তাসবিহটিকে বলা হচ্ছে ব্যাপক অর্থবাহী তাসবিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সকালবেলা দেখেছেন তার একজন স্ত্রী জুয়াইরিয়াকে যে ফজর নামাজ পড়ে বসেছেন আর তাসবিহ গুনেই চলে যাচ্ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ করতে আছেন। তারপরে প্রায় সকাল 10টার দিকে দোহার সময় হয়ে গেছে, চাষের সময়, ফিরে আসছেন, দেখেন ওই অবস্থাতে বসে তার বাড়িতে বসে তাসবিহ গুনতেই আছেন, তিনি তাসবিহ জপতেই আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো জুয়াইরিয়া, তুমি যে এতক্ষণ ধরে তাসবিহ তাহলিল করছো জানি না কি বলছো, তবে আমি একটি কলেমা তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই তাসবিহর কলেমা যদি পাঠ করে, আমি একবার পাঠ করলাম, তুমি সকাল থেকে 4 ঘন্টাতে যা কিছু করলে আমি একবার বলেই তা হাসিল করলাম। সেই তাসবিহটি আজকে আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন জুয়াইরিয়াকে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 5টি ছোট ছোট কালিমা, ওয়ার্ড। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সাথে সাথে। আদাদা খালকিহি, তার সৃষ্টির সংখ্যা সমপরিমাণ। আল্লাহ কত সৃষ্টি রয়েছে বলুন তো দেখি। এমনিতে বলা হয়, একটি প্রসিদ্ধ কথা আছে আমাদের দেশে, 18,000 মখলুকাত। শুনেছেন না শোনেননি? 18,000 মখলুকাত। মখলুকাত মানে এক একটি সৃষ্টি, মানে মানুষ একটি মখলুক, জিন একটি মখলুক, বিড়াল একটি মখলুক, গরু ছাগল একটি মখলুক, তাই না? তো এইভাবে যদি 18,000 হয়, তার চাইতে অনেক বেশি হতে পারে, কোনো সহি প্রমাণ নেই। অসংখ্য মখলুকাত আল্লাহ রয়েছে। সুখাতে স্থলে যদি এত মখলুকাত আল্লাহর সৃষ্টি দেখি, তাহলে পানির তলায় যে কত আল্লাহ অসংখ্য মখলুকাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর জমিনে যে কত মখলুকাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাহলে 18,000ই যদি ধরেন, আর প্রত্যেক মখলুকের সংখ্যা বলেন, মানুষের কত সংখ্যা, জিনের কত সংখ্যা, ফেরেশতা একটি মখলুক তাদের কত সংখ্যা, ছাগল একটি সৃষ্টি কত সংখ্যায় পৃথিবীতে ছাগল রয়েছে, গরু একটি মখলুক কত সংখ্যা। তাহলে আদাদা খালকিহি, আল্লাহর সৃষ্টির যত সংখ্যা রয়েছে তত পরিমাণ আমি আল্লাহ তোমার তাসবিহ এবং প্রশংসা বর্ণনা করি, ঘোষণা করি। ওয়ারিজা নাফসিহি, আর এত পরিমাণ তাসবিহ এবং প্রশংসা করি যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও আমার উপর, তুমি রাজি হয়ে যাও আমার উপর। ওয়ারিজা নাফসিহি ওয়াজিনাত আরশিহি, আল্লাহ তোমার আরশের যে ওজন রয়েছে, আরশের ওজন সম পরিমাণ আমি তাসবিহ করছি। আরশকে এক পাল্লায়, আর এক পাল্লাতে আল্লাহ আমার শুধু তাসবিহ আর প্রশংসা, এত তাসবিহ তোমার করছি। ওয়াজিনাত আরশি অমিদাদা কালিমাতিহি, আল্লাহ তোমার প্রশংসা গুণগান লেখার জন্য যত কালির প্রয়োজন, কালি, কলমের কালি, যত কালির প্রয়োজন রয়েছে তত পরিমাণ আমি কি করছি, তোমার তাসবিহ এবং প্রশংসা ঘোষণা করছি। বলুন দেখি, আল্লাহ কোরআনে কি বলেছেন? যে 7 সমুদ্রকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর সবকিছুকে, যত লকড়ি খড়ি রয়েছে সবকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কালিমাত লিখে শেষ হবে না। সবগুলি সমপরিমাণ আমি তাসবিহ করছি। কয়েকটি কথাতে এত তাসবিহ আপনার হয়ে গেল। তাহলে অল্প সময়ে 1 মিনিটে কতবার বলতে পারবেন আপনি নিজে পরীক্ষা করে দেখবেন। নিজে একবার বসে যাবেন, ঘড়ি দেখে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দেখেন 1 মিনিটে কতবার বলতে পারেন। কত নেকি আপনি অর্জন করতে পারলেন, তাহলে কত পাথে আপনি সাথে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর রহমতে। এইভাবে বাজারে প্রবেশের দোয়া রয়েছে। বাজার ভালো জায়গা না খারাপ জায়গা? খারাপ জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় শহর হচ্ছে কি? মসজিদ। প্রিয় জায়গা, প্রিয় স্থান, প্রিয় শহর হচ্ছে মসজিদ। মসজিদে গেলে তোমরা আহার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে তোমরা যখন মসজিদে যাবে আহার করো। আহার হচ্ছে আল্লাহর জিকির, আজকার, নামাজ পড়া, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, এগুলো হচ্ছে মসজিদে গিয়ে আহার। এটি হচ্ছে প্রিয় স্থান আল্লাহর নিকট। আর ও আবগাজুল বিলাদ, সবচেয়ে নিকৃষ্ট শহর হচ্ছে আসওয়াকুহা, বাজার। বাজার আল্লাহর নিকট নিকৃষ্ট জায়গা। অধিকাংশ পাপ বাজারে হয়, ঠিক কিনা বলেন? বাজারে হয়। ঘরের চাইতে বাইরে বাজারে বেশি পাপ হয়। তো এই বাজারে গেলে যে গুনাহ, বাজারে যেতে হবে, প্রয়োজন মোতাবেক তো যেতে হবে, কমপক্ষে কাজে কেনাকাটার জন্য, কেউ ব্যবসা করছেন ব্যবসায়ীকে যেতে হবে, অথবা আপনার প্রয়োজন রয়েছে বাজারে যেতে হবে, প্রয়োজন মানে বিনা প্রয়োজনে যাবেন না। কিন্তু বাজারে গেলে যদি এই দোয়া পড়েন তাহলে ওই যে গুনাহ হবে, গুনার কাফারা হয়ে গেল আপনার। তার চেয়ে অনেক বেশি আপনি ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, নেকি গুনাহকে মুছে সাফ করে দেয়। আপনি বাজারে যখনই প্রবেশ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, ফাকাল, এবং বলল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের সে চৌথা কলমা বলে, ঠিক না? জানেন তো?
5টি কলমা শিখা আমাদের। এই যে 5টি কলমা না পড়লে মুসলমান হয় না, এই যে ধারণাটি, এটি একটি ভ্রান্ত ধারণা। কোন হাদিসে এই 5 কলমা নেই। এগুলিও হুজুরদের তৈরি করা, মানুষের সুবিধার্থে কায়দার সাথে সাথে বাগদাদির সাথে সাথে তার শেষ দিকে লাগিয়ে দিয়েছে। কথা হচ্ছে যে এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম কলেমায় রয়েছে, এরই শাহাদাত রয়েছে দ্বিতীয় কলেমাতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর চতুর্থ কলেমা যেটিকে বলি, এটি হচ্ছে এই বাজারে প্রবেশের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দোয়া যদি কেউ পড়ে তাহলে কি হবে? কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসান, হাজারকে হাজার দিয়ে গুণ দেন, কত হবে? 10 লক্ষ না? ওয়া মাহা, তাহলে হাজার লক্ষ কি 10 লক্ষ নেকি হলো। ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়্যা, আর 10 লক্ষ গুনাহ মাফ হবে। ওয়া রাফা লাহু আলফা আলফা দারাজা, আর 10 লক্ষ দরজা মর্যাদা উঁচু করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসটি ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আর একটি ফজিলত হচ্ছে যে তার জন্য জান্নাতে আল্লাহ স্পেশাল ঘর তৈরি করবেন। মুসনাদে আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, হাকিমে রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তো বাজারে যাওয়ার এই দোয়া অনেকেই আমরা পড়ি না, বরং অধিকাংশ মানুষ যারা ধার্মিক দিনদার তারাও খেয়াল রাখেন। বাড়ি থেকে বেরোনোর কোনো কষ্ট নেই, গাড়িতে বসতে বসতে আপনার পড়া শেষ, বা গাড়ি থেকে নামতে নামতে বাজারে ঢুকতে ঢুকতে আপনার মানুষের সাথে কথা বলতে বলতে তার আগে পড়া শেষ হয়ে গেল। 1 মিনিটও লাগলো না, পড়া হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বাস, তারপরে বাজারে আপনি দুনিয়া করেন, কিন্তু হারাম কাজ করবেন না, মিথ্যা কথা বলবেন না, ধোঁকা দেবেন না। আর একটি ফজিলতের কাজ, নেকির কাজ হচ্ছে রমজান মাসে উমরা করা। রমজান মাস সামনে, রমজান মাসে উমরা করেন। কি ফজিলত রয়েছে? রমজান মাসে উমরা করলে কি হবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1 হজের সওয়াব পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1 হজের সওয়াব পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মে সিনান নামে এক মহিলা সাহাবিয়া, তাকে বলছেন, ফাইজা জা রমাদান, যখন রমজান আসবে, ফাতামিরি, তখন তুমি উমরা করিও। ফাইন্না উমরাতান ফিহি, কারণ রমজান মাসে উমরা করা তাদেল হাজ্জাতান, হজের সমান। আর আরেকটি হাদিসে রয়েছে, হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার সমান। রমজান মাসে উমরা করলে আমার সাথে হজ করার সমান নেকি পাওয়া যাবে। হাদিস কোথায়? বুখারী মুসলিমে রয়েছে, সহিহ হাদিস। নেকির রাস্তা হচ্ছে জুমার দিনের যে ইসলামিক আদব কায়দা রয়েছে, সেই আদব কায়দা খেয়াল রাখা। অধিকাংশ মানুষ আমরা জুমার দিনে নামাজ পড়তে আসি, এত বিলম্ব করে আসি যে খুতবার লেজ খানো পেলাম না। অনেক সময় খুতবার লেজ না পেয়ে ওই নামাজের লেজ পায়, দৌড় দিয়ে কোন রকম গিরে না গিয়ে কি করলো? নামাজটা ধরলো। তারপরও এদিক সেদিক ও অনেক সময় ইমামের সামনের দিকে দাঁড়িয়ে গেল, অনেক সময় ওই মসজিদ থেকে অনেক দূরে বিচ্ছিন্ন কাতারে কোথাও দাঁড়িয়ে গেল, যেখানে পেলো সেখানে দাঁড়িয়ে গিয়ে নামাজ সেরে দেবে। ঠিক আছে, ইসলামিক আদব কায়দা যে রয়েছে জুমার দিনে হাজির হওয়া বা জুমার নামাজ পড়ার, সেগুলি যদি খেয়াল রাখা যায় তো তার বড় সওয়াব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, মান গাসসালা, জুমার দিনে যে সুন্দর করে গোসল করলো, ওয়াক্তাসালা, গোসল করলো, সুন্দর করে গোসল করলো, ভালো করে গোসল করলো, তাহলে জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করেন, গোসল করার পরে আতর সুগন্ধি লাগান। সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, এবং সকাল সকাল মসজিদের দিকে টান দিলা, মসজিদে উপস্থিত হয়ে একবার সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব আগে ভাগে পৌঁছার চেষ্টা করলো। ও মাসা, এবং পায়ে হেঁটে আসলো। যদি পায়ে হাঁটার ডিস্টেন্স থাকে তাহলে গাড়িতে 10 মিনিটে যদি পৌঁছা যায় মসজিদ, বা বিশেষ করে শীতের দিন হয়, কষ্ট নেই, তাহলে গাড়িতে চাপার কি প্রয়োজন? পায়ে হেঁটে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা, পায়ে হেঁটে আসলো। তবে যদি গাড়িতে আসে, দূরের রাস্তা হয়, তো গাড়িতে আসতে পারে। ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের নিকটবর্তী হওয়ার চেষ্টা করলো। অনেকে আগে ভাগেই আসেন, কিন্তু মসজিদের পেছন দিকে যেত, যে হেলানা দেবেন, আমাদের অনেক ভাইরা হেলানা দিয়েছেন না, অনেকে আবার কি করেন, এখানে আসে, আগে এসেছেন কিন্তু ওখানে সাহেব বসে আছেন। এইরকমটা না, মসজিদে আসলেন আগে ইমামের কাছাকাছি আসার চেষ্টা করুন, পিছনে থাকার চেষ্টা করবেন না। ফাস্তামা, তারপরে খুতবা শ্রবণ করলো। খুতবা শুনতে হয়, খুতবা বুঝেন না বুঝেন, খুতবা শুনতে হয়। এই জন্যই খুতবা নিজের ভাষায় হতে হবে। যেই দেশে অধিকাংশ মানুষ যেই ভাষাভাষী থাকে, সেই দেশের ভাষায় খুতবা হইতে হবে। এইটি হচ্ছে যুক্তিযুক্ত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শোনো, তাহলে না বুঝলে শুনে ফায়দা কি বলেন দেখি? কি কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে যে এক একটি অক্ষরে 10 নেকি? আল্লাহ রাসূল বলেছেন কোরআনের আয়াতে এক একটি অক্ষরে 10 নেকি, কিন্তু খুতবাতে খতিব সাহেব বলছেন ইয়া আইয়ুহান নাস, কতটি অক্ষরে হয়ে গেল? অনেকটি অক্ষর, তাই শুনলে কি 10 নেকি নাকি? তাহলে খুতবা কেন শুনতে বলা হলো? যাতে করে খুতবা শুনে আপনার ঈমান তাজা হয়,
কি বললেন তিনি আল্লাহ এবং রসুলের কথা শুনে নিজের ইমানকে সুন্দর করেন, আমলকে সুন্দর করেন, দিন সম্পর্কে জ্ঞান হাসিল করেন। তাহলে খুতবা সেই ভাষাই হইতে হবে যেই ভাষাভাষীর সংখ্যা বেশি। বাংলার জমিনে বাংলা ভাষায় খুতবা হইতে হবে, এটি হচ্ছে সুন্নত মোতাবেক। যেখানে উর্দুর জমিনে রয়েছে উর্দু ভাষায় খুতবা হইতে হবে, কেরালার জমিনে কেরালা ভাষায় হইতে হবে, ইংলিশ দেশে ইংরেজি ভাষায় খুতবা হইতে হবে। প্রথমখানে সুন্নতি খুতবা পড়বে, শেষে দুরুদ হবে, প্রথম দিকে দুরুদ হবে, শেষে দুরুদের সাথে সাথে মুমিন মুমিনাতের জন্য দোয়া করবে, মুসলিমদের জন্য দোয়া করবে, এইভাবে খুতবা শেষ করবে। কিন্তু খুতবা হইতে হবে সেই দেশের শ্রোতাদের ভাষায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি করলো, খুতবা শুনলো। ওয়ালাম ইয়ালগো, এবং অর্থহীন কথাবার্তা বললো না বা আলফাল কাজ করলো না। অর্থহীন কথা বলা মানে খুতবার সময় কথা বলা হারাম। এমনকি নিষেধ করাও নিষিদ্ধ। নিষেধ করবে অথবা কোনো আদেশ করবে সে খতিব সাহেব করবেন, আপোষে কোনো কথা বলা যাবে না, ভালো কাজের উপদেশের কথাও বলা যাবে না খুতবা চলাকালীন। মসজিদে এসে গল্প করা যাবে না। আজকাল অনেকে দূর দূরান্ত থেকে মসজিদে নামাজ, বিশেষ করে এই বাজারের মসজিদগুলিতে নামাজ পড়তে আসেন, আর বন্ধুর সাথে আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যে ভাই তুমি তো আসবে ওই 90 আবকিক রোড থেকে, আর আমি আসবো ওই আজম থেকে বা কাতির থেকে, আর দেখা হবে তো এখানে গল্পটা সেরে নিতে হবে, যেহেতু জুমার পর সময় পাওয়া যাবে না, তো মসজিদে বসে গল্প গুজব সারে। এগুলি করলে হবে না। ওয়ালাম ইয়ালগু, লাগো কাজ করলো না, অর্থহীন কাজ করলো না, উদ্দেশ্যবিহীন কাজ করলো না, ফালতু কাজ করলো না, দিনের কাজ ছাড়া, নেকির কাজ ছাড়া। তাহলে কি হবে, কান আলাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। তাহলে প্রত্যেক কদমে কদমে, পায়ে হেঁটে আসলেন, প্রত্যেক কদমে কদমে, গাড়িতে চেপে আসেন, তাহলে প্রত্যেক গাড়ির চাকায় একবার চাকা ঘুরলে ধরে নিতে হবে, তাহলে তাতেও আল্লাহ সওয়াব দেবেন ইনশাআল্লাহ তাআলা ওইভাবে। তো প্রত্যেক কদম কদমে কি নেকি পাওয়া যাবে, জুমার মসজিদে এইভাবে ইসলামিক আদব কায়দাকে খেয়াল রেখে আসলে আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। সানা, 1 বছরের রোজার নেকি, সিয়ামের নেকি, 1 বছরের তাহাজ্জুদের নেকি। সানা আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। 1 কদমে 1 বছরের কি রোজা, 1 কদমে 1 বছরের তাহাজ্জুদ। এই সওয়াব রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইর হাদিস, ইবনে খুজাইমার হাদিস, ইবনে মাজার হাদিস। ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস, তিনি এই হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস সহিহ। সুতরাং জমা মসজিদে এসে গল্প করবেন না, মসজিদে আসতে বিলম্ব করবেন না। রোজা রাখা, নফল রোজা বেশি বেশি রাখা, এ হচ্ছে বেশি সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় উৎসাহিত করেছেন নফল রোজার জন্য। একটি হাদিস এই ক্ষেত্রে শুনে, নফল রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি একটি রোজা রাখলেন, একটি রোজা, কোনো এক সোমবারের রোজা রাখলেন, বৃহস্পতিবারের রোজা রাখলেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সপ্তাহে এই দিনগুলিতে রোজা রাখা, অথবা মাসে 3টি রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, বীজের রোজা বলা হয়। কোন একটি রোজা যদি কেউ রাখেন, নফল রোজা, যখন আপনার সুবিধা হলো নফল রোজা একটি রোজা রাখলেন, তাহলে ফজিলত কি, বাদ আল্লাহু বাইনাহু ওয়া বাইনা জাহান্নামা 70 খরিফান, তার এবং জাহান্নামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 বছরের দূরত্ব করে দেবেন। জাহান্নাম থেকে আল্লাহ তাকে 70,000 বছরের দূরত্ব রাখবে, ডিস্টেন্সে রাখবেন। এই হচ্ছে ফজিলত নফল রোজা রাখা, একটি রোজা। সুতরাং নিজেকে তুচ্ছ মনে করবেন না, নিজের আমলকে তুচ্ছ মনে করবেন না যে সারা বছর রাখতে পারি না, একটি রোজা রাখবো না, রোজা রাখেন, তবে নির্দিষ্ট কোনো একদিনের ফজিলত মনে করে রাখবেন না। যেমন শুধু 15 শাবান না, 15 শাবানের সাথে 16, 17 যদি রেখে নেন, তার আগে রেখে নেন, পরে রাখেন, অসুবিধা নেই। সেই দিনের কোনো বিশেষত্ব যখন নেই, তখন সেই দিনকে বিশেষভাবে রোজায় আপনি করবেন না। কিন্তু সেই দিনও রোজা রাখা যেতে পারে, তার সাথে রোজা রাখলে। শুধু শুক্রবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন, কিন্তু আগে পরে করে শুক্রবারও রোজা রাখা যেতে পারে, অথবা শুক্রবার সম্মানার্থে নয়, বরং আপনার শুক্রবার দিন ছুটি, সেজন্য শুক্রবার দিন আপনি রোজা রেখে নিলেন, অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত রেখেছেন। এই হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। একটি রোজার দ্বারা জাহান্নাম থেকে 70,000 বছরের দূরত্ব থাকা যেতে পারে। কিন্তু এই ফজিলতগুলি, এই নফলের ফজিলতগুলির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে কি মনে রাখতে হবে, যে তার আগে ফরজগুলি আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এই নফল রোজার ফজিলত হাসিল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, ফজর পড়ে না, আর নফল রোজা রাখে, তাহলে জাহান্নাম থেকে দূরে থাকবে? কি করে জাহান্নাম থেকে দূরে থাকবে? ফরজই করে দিয়েছে, চলবে না। এইরকম রমজান মাসে রোজা ঠিক রেখে তারপরে নফলের ফজিলত হাসিল করতে হবে। জীবনে হজ ফরজ হয়েছে, হজটা ফরজ আদায় করতে হবে, তারপরে বেশি বেশি উমরা করতে হবে। আর এক শ্রেণীর ওই ভাইদের মতো করলে হবে না, ভাই কত বছর হলো সৌদি আরব, বলছে হয়ে গেল 10-15 বছর। বরং এই সপ্তাহ 2 আগে এক ভাই তো বলছেন তার হয়ে গেল 20 বছর।
সত্য ঘটনা বলছি, কথায় কথায় সে বলছে হুজুর 20 বছর হয়ে গেল। আমি ভাবছি 20 বছর মানে কত যে হজ করেছে, তার মানে এক যুগে তো হজ খুব সস্তা ছিল, মানে এইরকম হামলা সিস্টেম অফিস সিস্টেম ছিল না। আপনি চলে যান, সাবকোট টিকিট নেন আর 100, 150, 200 টাকাতে হজ করে চলে এসেন, এত সস্তা হজ ছিল। ভাবছি 20 বছর থেকে যখন থাকে, তা আমি ভাবছি যে কত যে হজ করেছে তো আল্লাহ পাক জানে, তো আমার থেকে বেশি হবে ইনশাআল্লাহ। তাকে জিজ্ঞেস করছি তো ইনশাআল্লাহ তাহলে হজটা তো করেছেন? তো বলছে না হুজুর, বড় হজ করিনি, ছোট হজ করেছি। ছোট হজ করেছে, 20 বছর হয়ে গেল, কত টাকা যে ইনকাম করলো আল্লাহ পাকই জানে, দুনিয়া করলো, কিন্তু তার এখনো তৌফিক হয়নি তার ফরজ হজ আদায় করার। আল্লাহ হিদায়াত করে। জ্ঞানের অভাব এবং জ্ঞান থাকলে সক্রিয় হওয়ার অভাব। হয় জ্ঞান নেই যে ফরজের কত গুরুত্ব। প্রথম বছর যে বছরে এসছেন আর ঋণ মুক্ত হয়ে গেছেন, কাঁধে ঋণ চেপে নেই, হয়তো ঋণ আছে কিন্তু এত চেপে নেই, পরে দিয়ে অসুবিধা নেই তুমি হজ করো, এইরকম ঋণ না, এইরকম ঋণ রেখে হজ করা যাবে। জি, প্রথম বছরই তাকে হজ করা উচিত ছিল। 20 বছর হয়ে যাচ্ছে হজ করেনি। বলছে হুজুর হজ করিনি, তবে ছোট উমরা করেছি 2-4টা। কথা হলো, আপনার এই উমরা দিয়ে কি কাজ হবে যদি আপনার ফরজই ঠিক না থাকে? আল্লাহ না করে যদি দেশে চলে যান বা মরে যান, কি অবস্থা হবে আপনার? কোনোদিনই মাফ পাবেন না আল্লাহর কাছে এই ফরজ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফালিয়ামুত ইহুদিয়ান ওয়া নাসরানিয়া, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হয়ে মরুক। যে ব্যক্তি হজ করার সামর্থ্য পেল, শক্তি হলো, তারপরে হজ করলো না, সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। কোথায় তাহলে আপনার এই উমরার ফজিলত থাকবে? উমরার ফজিলত, মসজিদে কুবার ফজিলত, আর বাইতুল্লাহ নামাজ পড়ার ফজিলত কখন হাসিল হবে? যখন ফরজটা আদায় করে নেবেন। জীবনে একবার হজটা আদায় করে নেন আর তারপরে নফল করতে থাকেন, নফল উমরা করতে থাকেন, নফল হজ করতে থাকেন। যাই হোক, নফল ইবাদত বান্দাইগুলি আর অনেক রয়েছে, অল্প কিছু আলোচনা হলো, সময় প্রায় শেষের দিকে, সেজন্য আলোচনা এখান থেকে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে পবিত্র রমজান মাসে সহিহ সালামত সুস্থ থেকে পদার্পণ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানকে আমাদের জন্য, আমাদের এই উম্মতে মুসলিমার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সম্মানের কারণ যেন বানিয়ে দেন, উপায় যেন বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ করেন এই রমজানুল মুবারকের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, তাদের কবর আযাবকে যেন দূর করে দেন, তাদের জাহান্নামের আযাবকে যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা বেঁচে রয়েছেন এবং হিদায়াতের পথে নেই, ভ্রান্ত পথে রয়েছে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল হিদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, শিরক বিদআত ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপনের জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।